मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। दाना खाक से मिलकर गुले गुलजार होता है, दाना खाक से मिलकर गुले गुलजार होता है। ও মুসলমান ভাই বন্ধু, দুনিয়ার হায়াতের মধ্যে যারা নিজের নিজের ছোট করে শরীর করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দে বারে বড় করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দে বারে মওতের ওয়াক্তের মধ্যে ঈমান লাভ করার জন্য তৌফিক দান করিব। এখন ফিতনার জামানা, মুসিবতের সময়, এখন মাহফিল হইলে তেমন মানুষ নজমে। মাহফিলের একদিন দুদিন আগে হয়তো মাইকিং করা যা, ফলানা জায়গার মধ্যে কোরআনের মাহফিল হইব, হাদিসের মাহফিল হইব, বড় বড় আলেম হইব, দিনের আলোচনা করিব। এর মাটিয়া খরচ করিও রে দিন বদিন মাইকিং করে, তারপরও মানুষ একত্রিত ন, মানুষ অনর বল খেলা, ক্রিকেট খেলা, মুসল্লারে বলি খেলা, এরে যে মানুষ জমায়েত, এই মানুষ এই মাহফিলের মধ্যে জমায়েত ন। এ কথা মনে রাখিবান ও মুসলমান ভাই বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বানানোর পরে আল্লাহ পাকের যে বিধান, সেই বিধান আল্লাহ পাকের বিধানের যে হুকুম আহকাম আছে, ইনার বাস্তবায়ন ফসেব আল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর ফাটাইয়ে, যুগে যুগে খারা ফাটাইয়ে, পয়গম্বর ফাটাইয়ে। খন চাই দুনিয়ার মধ্যে পয়গম্বর বেশি নাকি উম্মত বেশি? মাথা ফুরিব। দুনিয়ার মধ্যে পয়গম্বর বেশি না উম্মত বেশি? নবজন হতা কি বেশি? উম্মত বেশি, পয়গম্বর সীমিত। ও মুসলমান ভাই বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে পিয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি অনর এক এক পয়গম্বর সাহাবিয়ল, অনর এক এক পয়গম্বর লক্ষ লক্ষ উম্মতল। ও মুসলমান ভাই বন্ধুল, একথা বুঝাতে সালাম, অনর দিন হাজার মধ্যে আল্লাহু আকবার কুরআন ও হাদিসের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে তার আইনের তৌফিক ন দে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারে মোহাব্বত করে এই সমস্ত বন্দরে কুরআনের মাহফিলত আয়ে বাইরের তৌফিক দে। সুবহানাল্লাহ। এটা মুসল্লারা দিয়া আর এলাকা মধ্যে এখন ম্যাকিং করে না, নমাজ ম্যাকিং করে না। ও মুসলমান ভাই বন্ধু, এলাকার মধ্যে মুসল্লারাদের হরদিন ম্যাকিং ন করে, বলি খেলাদের ম্যাকিং ন করে, বল খেলাদের ম্যাকিং ন করে, কিন্তু মানুষের নোয়ারের টিয়া দিদির টিকিট হাড়ে বল খেলা সার অনর টিয়া খরচ করি করি রে অনর মুসল্লারা 60,000। ও মুসলমান ভাই বন্ধুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মানুষের মোহাব্বত, এই এলাকার মানুষের আল্লাহর মোহাব্বত আছে, দে পয়গম্বরের মোহাব্বত আছে বিদায় এই সমস্ত মানুষে টিয়া পয়সা জোহার করে টিয়া পয়সা লরে আল্লাহ টিয়া খরচ করে কেন কোরআনের মাহফিল হইয়ে, এই কোরআনের মাহফিলত এই সমস্ত বন্দর আয়ের বইত পারিব, এই সমস্ত বন্দরের আল্লাহ পাকের মোহাব্বত দিয়ানোর পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আর বগাইয়ে, কিন্তু আল্লাহ পাকের বহুত মেহরবানি। যাক সময় সংক্ষিপ্ত, ওনার সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি এবং যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের টুকরা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বানানোর পরে আর দিয়ান জিনিস লাগাই আছে। হওয়ান জিনিস সবাই দিয়ান জিনিস, ভালো খারাপ, ভালো খারাপ। আরা দুনিয়ার মধ্যে যারা আছে, আরা বর্তমান যারা বসবাস করি বা যারা খবর গিয়ে গই, নয়তো শান্তিতে আছি নয়তো অশান্তিতে আছি। দিয়ান জিনিস না এই তিনজনে আছে, তৃতীয় কিছু আছে না, হলো তৃতীয় কিছু নাই, নয়তো শান্তি নয়তো অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দেন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের ফলে কি বানাইয়ে জাহান্নাম মানে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতির বানানোর পরে তারা আল্লাহ দিয়া নিষ্ফিট করে দিয়ে এখানে শান্তি একখান অশান্তি। এই শান্তি এবং অশান্তি এই হন্তি আইব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে আর বানানোর পরে আর দিয়ে
ঠ্যাং দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, পুরা শরীর যে বডি আরা দিয়ে, আর প্রত্যেক বডি আল্লাহ পাকর দিয়া নাকি আর বানাইয়া? হার দিয়া, আল্লাহ পাকর দিয়া। ও মুসলমান ভাই বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার কোনদিন প্রশ্ন ন করে, আল্লাহ তুল ন খুঁজে, ও খুদার খুদা অন আর আদ দিয়ন, আর ঠেং দিয়ন, আর চোখ দিয়ন, এরিম্মা কোনদিন ন খুঁজে, ন খুঁজনের সত্যিও আল্লাহ পাক রব্বুল আলামিন আর তুন জিয়ান যেটুকুন দরকার এতক্ষণের মধ্যে পুরা করেন না, করে রাখা হন না, করেন না। এই করতে যাই রে ও মুসলমান ভাই বন্ধু, দুনিয়া বেহাইসিয়তে অনর যে জিনিস বেশি দামি, আর স্বর্ণ দামি। কি দামি? স্বর্ণ দামি। আর স্বর্ণ জিয়াত পিয়াত নাকি রাখি নাকি আর মালের ভিতর ঢুকাই তালামায় রাখি। আর স্বর্ণ রে জিয়াত পিয়াত রাখি নাকি আর মালের ভিতর ঢুকাই তালা মারি। কি মারি? তালা মারি। যাতে ডাহাইতে সুরে ফুয়াইনতে লইতে না পারে ননে দামি যে জিনিস বেশি দামি ইয়ে আর হেফাজত রাখি বেশি ননে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শরীরের মধ্যে দুন বডি দিয়ে এই বডি ইয়ানের পরিচালনা করে বললা একখান জিনিস দিয়ে নাম জুবান। ইয়ার নাম কি ভাই? জুবান। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও মুসলমান ভাই বন্ধুগণ, আর শরীরের মধ্যে 3.5 বডির মধ্যে আর অনর আতত বেতা অর টেঙত বেতা অর সুকত বেতা অর পুরা শরীর যে বেতা অর সেই বেতা প্রকাশ করি পারে একমাত্র জুবান দিয়ে। সুবহানাল্লাহ। হন চাই ওদের আর খাড়া গিয়ে চলে হদিন আত হদিন মারতে রে হন, মারতে রে হদিন ট্যাং মারতে রে হন, হদিন সুখ মারতে রে হন, মাহার দেখি জুবান। ও মুসলমান ভাই বন্ধু, আর জিন্দগি মুসলমানের সমস্ত ইনসানের জিন্দগির পরিচালনা করিবেল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিস দিয়ান নাম হল জুবান। এই জুবানের দ্বারা অনর জিন্দগির তরক্কি, অনর জুবানের দ্বারা অনর শান্তি, অনর অশান্তি একমাত্র জুবানের হারানোর ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান ইয়াজমালি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যে সমস্ত বান্দাবান্দি আর উম্মততুন জ্ঞান জিনিসের জিম্মাদারি লইবা, একটা দেখি অনর জুবানের জিম্মাদারি, দুই ওনার খালি জায়গা জিয়া আছে ইয়ানোর জিম্মাদারি এবং লজ্জাস্থানের জিম্মাদারি লইত করিবা। আই পয়গম্বর কাল কিয়ামতের ময়দানত বন্দা ইবাল্লাহ জান্নাতের জিম্মা লিয়ন। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দে, যারা জুবানের জিম্মাদারি শরম জাগার জিম্মাদারি লইত করিব এই সমস্ত বন্দলের কিয়ামতের ময়দানের জিম্মাদারি পয়গম্বর বলিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধু, আর পুরা শরীরের মধ্যে যে সমস্ত ব্যথা হলো আর যে টেনশন আই অনতুন আর যে অনর জুবানের দ্বারা আর টেনশন আই, এই জুবানের দ্বারা আর শান্তি আই, এই জুবানের দ্বারা আর জাহান্নামের ফয়সালা, এই জুবানের দ্বারা আর জান্নাতের ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যে সমস্ত বান্দাবান্দি নিজের জুবানের হেফাজত করিব, নিজের জুবানতুন ওর যেন মনে এন কথা বাইর নকরিব, ওর জুবানতুন আল্লাহ পাকের জিকির আজকার বাইর করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার ইন্তেকালের সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা করিব। সুবহানাল্লাহ। আর মারামারিও এলাকার মধ্যে মারামারি খেললেও দেয়, মারামারিও দে আইন হতো কাল দি তারে যারে জানলে মারামারিও নদীবার কাল দি আইন নয় তো তার বিভক্ত হন হতাবার্তা হই তার গিবত গুজি শেখায়ত গুজি আইন নে অনর পুরা শরীরের মধ্যে যে সমস্ত সমস্ত আক্রমণ একমাত্র জুবানের হারণে আলে মারামারি খেললে দে আন নয় তো আয় অনর গিবত গুজি গিবতের হারণে
আয়ানি বে ফুনে অন আইজার গিবত গজি ইবাই ফুনে ফোনর ফরে ইবাই হতে তুই আরে মহতাকে হইস আর দুর্বল ফাই দরিয়র আলাজ বানাই ফেললে আর আটেং বাই দিয়ে অনর মাথা ফাড়ে দিয়ে অনর মাথা ফাড়া আটেং বাগা ইন একমাত্র জুবানাল লারনের হারণে আদি আর আটেং বাই দিয়ে একমাত্র জুবানের হেফাজত নগরের হারণে। ও মুসলমান ভাই বন্ধু বল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যে সমস্ত বান্দা জুবানের হেফাজত করিব, অর্থাৎ যে সমস্ত বান্দা গীবত নকরিব, গীবততুন বান্দা নিজের জুবানের হেফাজত করিব, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আযমাল্লাহুল জান্নাহ, এই সমস্ত বান্দার জিম্মাদার আয়েশায়ন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সমস্ত বান্দর নিজের জুবানের হেফাজত নকরিব, এটা যতই আমল করুক না কেন তার আমল বেগুন বরবাদ হয়ে যাবে না, আউযু বিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত দুই মহিলা রোজা রাখিল। রোজা রাখানোর পরে যখন বেলদিকে গিয়ে গই তারা তরুণ পানির তিরেশ লাগে চটপট গড়ের পানির তীরে আসার হারানো চটপট গড়ের সাহাবী গলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুয়া মহিলা অনর রোজা রাখিল, এখন তুই দাতুন এবার পানির তিরেশ লাগিয়ে দে, তারার অবস্থা খারাপ, তারার ফরান যাবে গই, এখন কি করিতে পারে? এই হতাশার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা দিনওয়ারা ডাকিল। আর ডাকানোর পরে মহিলা দিনওয়ার সামনে নতুন দোয়া কোটরা দিল। কোটটা দেওয়ানোর পরে ওই মহিলার হইল, ও মহিলার তোমারা অনর কষ্টবিষ্ট করে একটা ভূমি করা চাই। ভূমি করার কষ্টবিষ্ট করে ভূমি করিল। ভূমির মধ্যে দেখা যাচ্ছে অনর রক্ত এবং মাইসনা, আউযু বিল্লাহ। যে মহিলা দিন তুমি পানির তিরেশ লাগে দর ফরান তারা ভূমি করতে হয়, ভূমি করার ভূমির মধ্যে দেখা যাচ্ছে রক্ত এবং মাংস। কি রক্ত এবং কি গুস্ত, গুস্ত। ইন দেখানোর পরে সাহাবা কারাম হলি, ইয়া রাসূলুল্লাহ, এই তারা তো রোজা রাখে এরকম তুই বাইরে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, ও আর সাহাবিয়ল, এই মহিলা দিনওয়া অনর তারা রোজা রাখিল, অনর বড় হালার রিজিক লই আল্লাহর রাজামন্দি হাসিল করিবলা রোজা রাখিল। কিন্তু তারা যে ঘুমত্ত উড়ে যখন ঘরের মধ্যে বসে তারা আরো মানুষের গীবত করছে। যে মানুষের গীবত করছে, এই গীবতর হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাই বাল্লাই খনতরণ সোয়াব নরাখে এরিম্মাকাম মুসিবত যখন জব্দ করে দিয়ে, এরিম্মাকাম মুসিবত জয়েন করে দিয়ে যে এবার তুমি বরদাস্ত ন। আর রোজা রাখি, আর যাকাত দি, আর নামাজ পড়ি, হজ করি, ইন কি আর ফাইম নে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত সাহাবা কেরাম বেগুন বসে বয়ানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হলো, ও আর সাহাবীরা দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব খন, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব খন। এই কথা হওয়ার পরে সাহাবা কেরাম হলো, ইয়া রাসূলুল্লাহ, জাতুন খাবাল্লা বাত নাই, জাতুন ফরিবাল্লা খর নাই, জাতুন তাকিবাল্লা কর নাই, ই বললে সবচেয়ে গরিব মানুষ। এই কথা হওয়ার পরে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব জিবাই কিয়ামতের ময়দানত অনর নমাজের পাহাড় উড়িব, সোয়াবর অনর যাকাতর পাহাড় উড়িব, অনর বিভিন্ন নেক আমলের সোয়াব উড়িব। উড়ানোর পরে এক এক বান্দার গীবত করছিল দুনিয়ার হায়াতত, মানুষের গীবত করছিল, মানুষের হক খাইয়ে, মানুষের জুলুম করছে, সেই জুলুমর অনর প্রত্যেক জনের কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহু আকবার প্রত্যেক কানের বদলাদন করিব। অনেক যে সমস্ত বন্দল অন নেকির ফাল উড়িব, উড়ানোর পরে এক বান্দাইব,
ইয়া বাড়ি তালা ফরন মানুষ ভাই আর গিবত গজিল আতুন সওয়াব দরকার হই ও খোদা এই মানসিকতা তুন আর ইয়া শাস্তা আতুন বদলা দন করিব এই কথা খনের পরে মানসিকতা বদলা দিতে না পারিব আল্লাহ পাক হইব তোমারে কি দন করিব আর 2 বছরের নামাজের সওয়াব দিবেন করিব আরেকজন আইব আয় হব দেখি ওয়া ও ভাই তুই আর জুলুম গজিরা আয় দুনিয়ার মধ্যে দুর্বল ছিলাম আয় কিছু করিম না পারে তোমার তো শক্তি আছে তোমার তো জনবল আছে যেন মনে হয় গজিরা কিন্তু আজিয়া তুই তো বাসিন না পারিবা আর জুলুম গজিরা দে আর জুলুমের বদলা দাও না এই কথা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে তোমার তো কি দরকার ইয়া বাড়ি তালা তুমি 5 বছর আমলত দরকার আছে আয় কথা হওয়ার পরে 5 বছর আমল দিয়ে ফেলিব আর একজন আতি আতি সমস্ত আমল শেষে যাইব গই অনর যে সমস্ত বন্ধরে নেকি লে ফেলিব নেকি লওয়ার পরে এটার তুমি যে সমস্ত গুনার গাঁটটি আছে সমস্ত গুনার গাঁটটি ওই নামাজি ব্যক্তির তুলে দিব নাউজুবিল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গরিব কি ব্যক্তি বা যিবা দুনিয়ার মধ্যে ইবাদত করিব ইবাদত করার পরে সেই ইবাদতের কোনো ফল না পাইব ও মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিয়ামতের ময়দানত অনেক দুনিয়ার হায়াতের মধ্যে কি কতক্ষণ কেঙ্গর জন্য কর আরে কতক্ষণ গাল দিলা ন দ কতক্ষণ মধ্যে হার গিবত গজিলা ন করিলা সমস্ত প্রত্যেক অক্ষরের আল্লাহ পাকের সামনে জবাবদিহি করণ করিব সুবহানাল্লাহ ও মুসলমান ভাই বন্ধু এই আয়াত না চালানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর এই আয়াত যখন ফুরিত আয়াত ফুরানোর পরে নিজের জিহ্বার সাবাইতো এই জিহ্বার যেতে সাবাইতো ওর সাহাবী হতো আমিরুল মুমিনিন ওর এই অবস্থা কিয়া আতুন ডল লাগে দে আর জুবান তুন হন মানুষের গিবত বাইরন নে আর জুবান তুন অন্য হন মানুষের জুলুমন নে ইয়ানোর ডরে আর জুবানের আই বন্ধ রাখে দে কাল কিয়ামতের ময়দানত সমস্ত মখলুকাতের হাসে বেইজ্জতিবার ডরে আই আর জুবানের বরদাস্ত করে রাখে দে সুবহানাল্লাহ ও মুসলমান ভাই বন্ধু এখন তোমার তুন যে মনে হয় গরির নিজের জুবানের হন হেফাজত নাই অনর কি হদে অন জিন্দগি ভর নাফরমানি করিলান অন জিন্দগি ভর নাফরমানি করিলান আল্লাহু আকবার আল্লাহ পাকের নাফরমানি করিলান কিন্তু অন সুখ বন্ধ করিও রে আয় কত নাফরমানি করি ফেললে এই জিনিস চিন্তা করি যদি অন আল্লাহ পাকের দরবার তওবা করন ও খোদা রে ন বুঝিলাম ন জানিলাম বদ গুনাহ করে ফেলিলাম ও খোদা জীবন নগজুম এই কথা কই যে সমস্ত বন্ধ হলে 2 চোখের পানি ফেলে খাদিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হারামাল্লাহু আলাইহিন নার এই সমস্ত বন্ধ হলে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে বান্দা এবাল্লাই জাহান্নামের হারাম করে দিব সুবহানাল্লাহ এই জুবান ওর জুবানের দ্বারা জুবানের লারিয়রে ও জিন্দেগী নাফরমানি করিলেন আল্লাহ পাকের এই নাফরমানি জিন গজন ইন যদি অনর দিয়া এই জুবান গালর লারি যদি আল্লাহর দরবার তওবা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অনর গুনার মাফ করে জান্নাতের ফয়সালা করে সুবহানাল্লাহ ও মুসলমান ভাই বন্ধু আর তোর হর টেনশন নাই আর টেনশন ছাড়া সরি আর মনে করে দিন নামাজ শরীর তুন আর বড় বড় দান করির আর রমজান আগে রোজা রাখের হজ করির আর যত রকমের ইবাদত আছে ইন বেগিন গরির আত্মীয়ার বড় হন আছে আর এত গর্ব গরির আজিয়া গর্বর হারাননে টঙ্গির ময়দানের মধ্যে অনর তবিলিক সাথী রে শহীদ গজ্জি দে কির হারনে তখরের হারন গর্বর হারনে আজিয়া আরা কিছু বাইন দে দাওয়াত তবিলিকর দিন আলম শিখানোর হারনে ইসলামের পথের প্রসার হইয়ে আর যারা ইসলামের পথ যারা দাওয়াত তাবলীগ করে মেহনত করির ইন হারাম উছিল দে আই ওজুর ফরজ শিক্ষি গোসলের ফরজ শিক্ষি জনাদার ফরজ শিক্ষি যেদুন শিক্ষি ইন হারাম উছিল শিক্ষি দি আলেমের উছিল নে আলেমের মাধ্যমে নে ভাই ও মুসলমান ভাই বন্ধু বল আজ আকে তো শিখানোর পরে তুমি গর্ব আগিয়ে গই
আয় বেগুন জানি আর তো আলেমের দরকার নাই, আয় আলেম লে কি করতাম। ওই সমস্ত বন্দর যারা গর্ব করে একটা জিনিস চিন্তা করি সন্না অন হরিম মা ছিলেন সন্ত হড়া ছিলেন, অনর বয়স যেতে 5 বছর, অনর বয়স যেতে 7 বছর, অনর বাপে অনর মাই অনর মক্তবত ফাটাইল দে। এই মক্তব মধ্যে সূরা ফাতিহা শিখাইল হনে, ওযুর ফরজ শিখাইল হনে, অর গোসল ফরজ শিখাইল হনে। এই জিনিসটা চিন্তা করন, এই জিনিসটা চিন্তা করন। অনে মারা জনের পরে, অনে মারা জনের পরে অন তলকিন হনে করার, অনর জনাজা হনে পড়ার, অনর কবর দনের পরে কবর মধ্যে দিবসের মধ্যে কি পড়া পড়ে, এই জিনিসিয়ান হনে শিকার, এই জিনিসটা চিন্তা করন না। ও মুসলমান ভাই বন্ধু, দুনিয়া তুন বহুত বন্ধু বান্ধব দুনিয়া তুন গিয়ে গই, কিন্তু আল্লাহু আকবার রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর জীবিত রেখে ও একটা জিনিস খেয়াল করেন না। গত বছর বহুত বন্ধু বান্ধব আর হওয়ার আসিল, আজিয়া নাই, অত পারে আগামী বছর তাই না পারি। বহুত বন্ধু বান্ধব গত বছর আসিল, এবছর নাই, মারা গিয়ে কবর মাঝে তারা কোন অবস্থা আছে না জানি, তারা কোন হালত না জানি। এই জিনিসটা অনেক খেয়াল করেন না। মারা গেলে আর বুঝেন দে বেড়া জড়িয়ে যেন আর বাপরে আর মারে অনর্তীর্ণ বাঙ্গের খবর ঢুকাদের ওর কিছু নাই, নিচে কিছু নাই, ডানে কিছু নাই, বামে কিছু নাই, ওর কিছুদিন ঠিক তেমনি ভাবে আর বুঝছেন যে এরম মাকান সাদা করলে ফেরা দিয়ে ওদে। এই জিনিসটা অন চিন্তা করলে খুদার কসম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, এই চিন্তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর ঈমানের তরুতাজা করিয়ে রে মওতের ওয়াক্ত মধ্যে ঈমান লজ্জত করার জন্য তৌফিক দান করিব। সুবহানাল্লাহ। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कदाना खाक से मिलकर गुले गुलजार होता है, कदाना खाक से मिलकर गुले गुलजार होता है। ও মুসলমান ভাই বন্ধু, দুনিয়ার হায়াতের মধ্যে যারা নিজের নিজ ছোট করে চলিত করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দে বারে বড় করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দে বারে মওতের ওয়াক্তের মধ্যে ঈমান ল কবরের জন্য তৌফিক দান করিব। ইয়া তারাতুন এরে ফুয়া হুকুম মরত হক থাকিলে দুনিয়ার মধ্যে কি হরে মানুষ মনে করে কে তো ফুয়া দশ মরত আছে তো ই বেগুন লাড়ে আর হন হ ই হাত দিয়ে নিয়ামত। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। ও মুসলমান ভাই বন্ধু, এখন তো হড়া আসছি চিন্তা করার জন্য, এখন তো হড়া আসছে না ফাঁক ফুড়ার পানি আজিয়া গর্ব করির তার বড় 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 হাদুরল তার বড় বড় ফসা ভক্তি ফসাল তার বড় বড় সুন্দর ব্যক্তি কবরত দিয়ে গই কেসে কেসে তাজ দারা বাদশাহ চল গয়ে, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाल खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाल खाना शान शौकत क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, धन बदन सब कर दिया है शक्ल सूरत क्या हुई। ओ मुसलमान भाई बंधु जिनिस चिंता करलेन ना, কত বড় বাদশাহ, কত বড় রাজা হল, আর দুনিয়ার তুমি কিছু জান্য পারে, আর গোড়া দুনিয়ার বাদশাহ করছে কিন্তু দুনিয়ার তুমি কিছু জান্য পারে, আর গোড়া দুনিয়ার মধ্যে রাজত্ব চলাইয়ে কিছু জান্য পারে। ও মুসলমান ভাই বন্ধু এই জিনিস চিন্তা করছিলেন, এলাকার মধ্যে বহুত বড় বড় ধনী মানুষ আছিল কিন্তু আজিয়া নাই, আইন এরিম্মা আর এই নতাইতুম আর এই খবর যাইম বই, এই খবর জন্য পরে কবরিব আল্লাহ কি হইব এই জিনিস চিন্তা করছেন। ও মুসলমান ভাই বন্ধু কবর দর অনর অন্তর থাকিলে কবর দর অনর অন্তর আইবার 1 নম্বরের মধ্যে অনর জুবানের হেফাজত করা করিব। আজ যে সমস্ত বন্দর জুবানের হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্দর কবরের জান্নাতের বাগান বানাই দিবেন। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار ও মুসলমান ভাই বন্ধুগণ আর আছে কবর দের আর কবরের মধ্যে কিছু নাই আর কান্তিনার খরবারে কবর দিয়াইর কিন্তু এই কবরিবা নয়তো জান্নাতের বাগান বনিব আর নয়তো জাহান্নামের গর্ত বনিব না আউযুবিল্লাহ কিছু কবর নদন তবে কবরিবা নয়তো জান্নাতের বাগান হইব আর নয়তো জাহান্নামের গর্ত হইব এটা মুসলমান ভাই বন্ধুগণ এই জাহান্নামে তুমি বাঁচিতে মনে হলে ও তো বাঁচে জাহান্নামে তুমি বাঁচি আল্লাহর নৈকট্য হাসিল করতে মনে হলে নিজরে ছড়া করা হরিব নিজরে ছড়া মনে করা হরিব যারা নিজরে ছড়া মনে করিব আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত বন্দরে জুবানের হেফাজত করার তৌফিক দান করিব সুবহানাল্লাহ আর কত বড় মানুষ আর এলাকার মধ্যে এলাকার মধ্যে এরকম মানুষ আছে না যে বা 100 সম্পত্তির মালিকের মখন মানুষ আছে না এলাকার মধ্যে নমাত আছে না হন নাই ন থাকিব এই কোনো মানুষ নাই যারা আসছে তারা গিয়ে গই আর কেউ মালিক আর 10 খানি 20 খানি 40 খানি জমির মালিকের দূরে না উদ্দেশ্য হওয়ার বাপ কি হদে কুরুয়া হওয়ার বাপের দূরে তার সে কিছু আছে না ও মুসলমান ভাই বন্ধু সম্পূর্ণ হারা আর এন একটা হায়াত আল্লাহ পাকে আর দান করিল যে হায়াতের কোনো অস্তিত্ব নাই যে হায়াতের কোনো মূল্যায়ন নাই হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নকল করে মান সামাতা নাজা যে সমস্ত ব্যক্তির সুম্মার তাগিব যে সমস্ত ব্যক্তির জেরের নামাতিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্দরের সমস্ত দুনিয়াবি আযাব এবং উখরাবি আযাবাতুন হেফাজত রাখিব সুবহানাল্লাহ দুনিয়াবি আযাব কি দুনিয়াবি আযাব বললি কি আর রাস্তা মাদাড়িরা ফগল হজ্জাদি সকলে কি দি হজ্জা দি আর মাথা সামান্য মাথা মারা দিয়ে এনে এখন না পরে 10 কিলো জন লাইন ছুটে আয়ে দিয়ে মারে মাথা মারে দিয়ে না দে আবার হসপিটালে গিয়ে এখন ইতার বাজ্যাই কিয়া তারপরে আর একজন আর ইতার বাজ্যাই এরি মা দিন বদিন লাগাতার মারামারি অন্যনর কিয়র হারণত দে জুবানের লারণের হারণে অন্যর জুবানের হেফাজত নকরার হারণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমাত দে আয় আল্লাহ পাক দরবার মধ্যে একটা জিনিসের সাক্ষী দিতে যু ইয়া হলে কি আর জীবনের মধ্যে কি আমল করছি নগরে ন জানি তবে আর জীবনত আর হায়াতত বালগাই দূরে আর হায়াত আগ পর্যন্ত আয় জীবনের মধ্যে কেউ গীবত ন করি সুবহানাল্লাহ কোন সে ভাই আরে হয় তাজুম না ভাই ও মুসলমান ভাই বন্ধু আর যে জিনিস লো গর্ব করি দুয়ানত করে গীবত করি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর ফরমার আর দুয়া মানুষ এক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দিয়ে ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি বেশি নামাজ পড়ে অনার রোজা রাখে বেশি দান খায়রাত করে কিন্তু মানসিবাদ দুয়ানত বইব এর মানুষের বেশি গীবত করে মানসিবাদ তো এবার আশেপাশের মানুষের বেশি জুলুম করে এই কথা শোনার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিল সেই মানুষ জাহান্নামী হন্য জাহান্নামী হদ দিয়া জীবন নামাজ পড়ে রোজা রাখে যাকাত করে হজ গজে এরি মগ হাজির হদ মানুষ জাহান্নামী হদ হন হে পয়গম্বরে ওমা এই কথা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো আরেক সাহাবী ইয়া রাসূলুল্লাহ আর কো মানুষ আছে যে মানুষ বড় বেশি ইবাদত ন করে তোরা পাড়া আমল করে অনেক যে সুযোগ পারে নামাজ দোয়া পড়ে কিন্তু সুযোগ না পারে না করে কিন্তু এ মানুষই বা কোনোদিন কোনো মানুষের গীবত না করে মানুষইবার হাজে সমস্ত মানুষ আমন আছে মানুষইবার হাজে কোনো মানুষ কি হত অশান্তি নাই জীবা যাইবার মানুষইবার শান্তি জবাব দিয়ে রে শান্তি মানুষইবার ব্যবহার করে এই কথা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করিল যে মানুষটা মোটামুটি নামাজ দোয়া করে মোটামুটি আমল করে দূর ফারে দূর আমল করে কিন্তু জুবানের হেফাজত করে মানুষের গীবত ন করে এই মানুষইবার ব্যাপারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে মানুষইবা জান্নাতি সুবহানাল্লাহ মানুষইবা কি
জন্নতি জন্নতি দে জিবাই মোটামুটি নমাজ সরে বেশি নমাজ তো হই নারে বেশি দানা হারাত হই না পারে এবার জন্নতি জিবা গরিব পারে এবার জাহান্নামী হইবে কারণ কি জুবানের হেফাজতের কারণে জুবানের হেফাজত নগরের কারণে এই মুসিবত আর নারীর এই মুসিবতের কারণে আজ জাহান্নামে জন্ম করিব তাহলে মুসলমান ভাই বন্ধু ও বাপকল আর হায়াত শেষের দিকে কিন্তু আর এখনো আল্লাহর দরবে আর অন্তর নয় আল্লাহর দরবে অন্তর তাইলে আর দোয়াত বইয়ের এত মাসের গিবত করে গরিব থারি হনসাই ভাই ডেলে হন গিবত গিরে আর হনসাই হন হিসাব করে জিরান নাই দোয়া তুতুন গিবত কিছু না বই বইরে আল্লাহু আকবার বহুত কি হ এই সমস্ত মাহফিলিং কে আল্লাহ হদে হনে হেদায়েত ন বহুত কে মে হইয়া ইন আর জানি হদে হওয়া কিয়া তাতো টিয়া দিয়া বলিব দোয়া তাতো বউ বলিব দে কষ্ট লাগে দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যে সমস্ত ব্যক্তিল এরিমা কুরআনি মাহফিলত বইব যতক্ষণ বসে ততক্ষণ আল্লাহ পাক বান্দার স্পেশাল রহমত নাযিল করিব সুবহানাল্লাহ ওদের রহমত নাযিল করিব তো ন বান্দাইবার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এরিমা গ্যারান্টি হন দোয়াত বলে আসের মহন আছে না হন আছে না হন আছে না ও মুসলমান ভাই বন্ধু আর মনে করি আর হায়াত বহুত আছে আজ আর আজ আর বরবে আছে আর মেজবে আছে আর মরিবার সময় আছে আর চিন্তা করে কিন্তু আজরাইল আলাইহিস সালাম दरबार मध्य आया दिले आया फिर दर गए मौत को मत दूर समझो मौत है हर दम करीब आता जाता है फरिश्ता अब बुलाने के लिए ओ मुसलमान भाई बंधु অনেক চিন্তা করছিলাম না অনর ফোয়ারে বইয়ের সাথ দোয়াত গিবত জিল্লে অনর ফোয়ারে সাথ দোয়াত বল গপ বুঝার জিল্লে অনর ফোয়ারে অন মাহফিলত বই ওয়াজ শুনলে গত বছর ওয়াজ শুনলেন এবছর কবর দিয়ে গই কতক্ষণ মধ্যে আজরাইল আর আই ধরিব কতক্ষণ মধ্যে আজরাইল আর লেজে বই এই জিনিসটা মদিন চিন্তা করছিলাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আজ যে সমস্ত বন্ধলে এই জিনিসটা চিন্তা করিব কতক্ষণ মধ্যে আজরাইল জানি আয় এনে আয় কবর তৈরি না আজ এই সমস্ত বন্ধল কবর তৈরি দেব এই সমস্ত বন্ধল কবর তৈরি রে দুনিয়ার মধ্যে চলাফেরা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন মত রক্ত মধ্যে এই বান্দা এবারে আজরাইল আলাইহিস সালাম সরগান পুরস্কার লয় বান্দার সামনে হাজির হবে সুবহানাল্লাহ হওয়ান পুরস্কার লয় সরগান পুরস্কার লয় এক নম্বর পুরস্কারের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম পাঠাইব পাঠানোর পরে আজরাইল আলাইহিস সালাম দেখতে অন সামনে আইব এতে আজরাইল আতি আতমাত লাড়ি লাইব সুবহানাল্লাহ কি লাইব দে লাড়ি লাইব হান আজরাইল লাড়ি লাইলে ডর হতা ন মানুষ যেতে সকার আসলে বলে এতে শয়তানের সারোড়া তুমি বেড়া করে কি বলি বললা ঈমান হারিলে বললা কে শয়তান আর দ্বারা জাহান্নামে গিয়ে দে তাহলে শয়তানে আর ঈমান হারিলে বললা আজরাইল সব সময় মানুষের কি করিব সকারাতের সময় মানুষের বেড়া করিব এই সময় যে সমস্ত বান্দা দিনের মধ্যে রাতের মধ্যে মওতের ফিকির চলাফেরা করিব এবং জিকির আজকার করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল সরকারে হামলে পাঠাইব এক নম্বর আজরাইল আইব তো লাড়িলে কি রে লাড়িলে আইয়নের পরে আতে পাশে হর শয়তান দেখিলে এন মাদ্দিব দে জাত আতে পাশে অনর হর সুযোগ নতাইব নম্বর 2 আজরাইল আলাইহিস সালামের সামনে হাজির হওয়ার পরে আজরাইল আলাইহিস সালামের অনর যে ড্রেস আছে যেই পোশাক আছে সেই পোশাক লয়ে অনর সামনে নয়ব ইমানদারের পোশাক লয়ে রে অনর সামনে হাজির হইব সুবহানাল্লাহ একবার আজরাইল সালাম রাস্তা তাড়ি ধরবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন খুঁজি ইব্রাহিম আলাইহিস সালাম হদ্দা ভাই তুই হন হদ্দা আয় আজরাইল তো তোমার চেহারার মধ্যে নূর কে দাহাদার আজরাইল চেহারা তো খুব ভয়ানক হইয়ে আজরাইলের শরীর তো বেশি লম্বা বেশি বিশ্রী বলি হইয়ে অনরে অবস্থা কিয়া তো তুই আজরাইল নহল্লা হদ্দা আয় আজরাইল তো তোমার আসল পোশাক করি মইব হদ্দা আর আসল পোশাক সাইন নকরিবা হার হদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হদ দে আজরাইলে অনে আর আসল পোশাক সাইন না পারিবা কিয়া অনে আর আসল পোশাক দেখিলে বেহুশ হয়ে যাবাঙ্গই অমা তোর কা দাহন না করিম পোশাক আইন নডরাইও অত তুই মুসলিমকে চাই থাকো ইব্রাহিম আলাইহিস সালাম অত মুসলিমকে চাই থাকো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমকে চাই দেখি
আদরা ইসলাম নিজের পোশাকের পরিবর্তন করি ইমানদার পোশাক পরিবর্তন করি আসল সুরত যা আছে এ পরি সামনে হাজির হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হদে ও ইব্রাহিম অন এবার সন সামিকা অমা সনের সঙ্গে সঙ্গে বিহুশে পড়ে গিয়ে দে কিতাবত লেখে দে 3 দিন পর্যন্ত বিহুশ আসিল বলে আল্লাহু আকবার খদি 3 দিন পর্যন্ত বিহুশ আসিল এরিম অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা ও মুসলমান ভাই বন্ধুল আর এখন অবস্থা হইব আল্লাহ মুসলমান ভাই বন্ধুল আজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর মধ্যে আইবো আমার সামনে অনর ফরিশে দিব আই মালাকুল মউত 4 নম্বর ফরিশে দিব আই অন আর জবানে অন আর ফরে ফরে ফর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান ভাই বন্ধু যে তো আজার জুবানের কলমা পরিবান অনেক সমস্ত বন্দল কলমা পরিবার কবর যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্দল লাই মওতের সঙ্গে সঙ্গে কবরের জান্নাতের বাগান বানিয়ে দিব সুবহানাল্লাহ এখন আর আপনি ভাই এতলা মুসলমান ভাই বন্ধু ফিতনার জমানা বাঁচানোর সুরত নাই অনেক 1 নম্বরের মধ্যে অনর জুবানের হেফাজত অনেক গরিত একদম দলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের আগতুন অনর ঈমান লইলে কবর জন্য তৌফিক দান করুন সুবহানাল্লাহ ও মুসলমান ভাই বন্ধু আদিয়ে যে সমস্ত বায়ানদে মাহফিলের আয়োজন করছে এই মাহফিল আয়োজন করতে বড় কষ্ট হয়ে বহুত বায়ানদের শ্রম দিয়ে বহুত বায়ানদের টিয়া ভাষা দিয়ে গত বছর বহুত বায়ানদের টিয়া ভাষা দিয়ে কষ্ট করছিল কিন্তু আজিয়া কবর দিয়ে গই হতে পারে আগামী বছর আয়ও এই মাহফিলের বইয়ের প্যান্ডেল নিচে বইয়ের সুযোগ নইব এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আর যারা এখন বারে দেখি বইয়ের গপ গুজার করি আর মেহরবানি করি হতে পারিবা আর জীবনের শেষ মাহফিলের শেষ বড় হতে পারে ইয়ান মনে করি ওনারা দইয়া করে মেহরবানি করে এই কোরআন মাহফিলতাইয়ন এই কোরআন মাহফিলতাইরে অনে আলে মোলামার সোহবত দইরে কিছু দিন হতা শুনন উদার কসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে সমস্ত বন্দলে আলে মোলার মোহাব্বত করিব পালে মোলার খতামত চলিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্দলরে অনর কাল কিয়ামতের ময়দানত পয়গম্বরের ফর রাখিব সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا نبي كريم صلى الله عليه وسلم بين فرمار نوت عالم بنا নয়তো তালেব ইলম বনো নয়তো আলেম উলামার মুহাব্বত করো নয়তো আলেমর জিন হন এই মত চলো এই দুই চারিখান হাম বুঝি দিলে চারির ভিতর চারিওয়ানের ভিতর তখনও কার দুঃখ দিলে টেনশন করা করিব অনর মতর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে কাল কিয়ামতের ময়দানত পয়গম্বরের পরে হাসন নাসর করিব সুবহানাল্লাহ অন যদি আলেমরে বাদ দিয়রে অনে মন গড়া চরণ অনে যদি অনর মন গড়া চলন দলে এই কথা মনে রাখন অনে মন গড়া চলনের কারণে অতফায় অনর জুবাতুন মতরত কলমা বাইন নইব অনর মতর বক্তর মধ্যে কলমা বাইন নলে নিশ্চিত পরিবান অতুন সরাসরি জাহান্নামে জন করিব না আউযুবিল্লাহ ও মুসলমান ভাই বন্ধু এখন যারা আর বারে আছি দয়া করি আর দক্ষিণ সট্টলার গর্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুর উপস্থিত হইয়ে আর এখন যারা বারে আসি দয়া করি মেহরবানি করি মাহফিলের সুন্দর করতে আর মাহফিলের আয়ের বই জাগি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হতা হয় হতা মতো আমল করে প্রত্যেকের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله